ধোবার চর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বসত ঘরে অগ্নিসংযোগ, আহত ৩। শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের ধোবার চর গ্রামে এওয়াজ বদল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একই গ্রামের মোহাম্মদ ইয়ানুচ আলী ও তার ছেলে মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস এবং একই পরিবারের ৭ জন সহ আরও অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ তোফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ ছামিদুল ইসলাম ও তার স্ত্রী মোছাম্মদ রোজিনা বেগমকে বেধড়ক পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মারপিটের ঘটনা ধামাচাপা দিতে মোহাম্মদ ইয়ানুচ আলী ও তার ছেলেসহ অপরাপর একই গোষ্ঠীর লোকজন তার নিজ বসত ঘরে অগ্নিসংযোগ করে। প্রতিপক্ষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সদর থানায় মামলা দায়ের করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে বিগত ৩ বছর পূর্বে ধোবার চর গ্রামের মৃত বাগু ফকিরের ছেলে মোহাম্মদ ইয়ানুচ আলীর সাথে একই গ্রামের মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও তার ছেলে মোহাম্মদ তাজুল ইসলাম জমি দলিলমূল্যে এওয়াজ বদল করেন। এতে তোফাজ্জল হোসেনের ৯.৫% জমি দেন আর এর বিপরীতে মোহাম্মদ ইয়ানুচ আলী ১০% জমি দেয়। এদিকে ওই ১০% জমি প্রতিপক্ষ তোফাজ্জল হোসেনের পরিবারকে বুঝিয়ে না দিয়ে মোহাম্মদ ইয়ানুচ আলীর ভাই ইব্রাহিম ভোগদখল করতে থাকেন। পরে তোফাজ্জল হোসেন তার ছেলে সহ অপরাপর আত্মীয় স্বজন বারবার তাদের প্রাপ্য এওয়াজ বদলের জমি দখলে যেতে চাইলে মোহাম্মদ ইয়ানুচ আলী কালক্ষেপণ করতে থাকেন এবং এ নিয়ে ইউপি সদস্যসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিশ দরবার হয়। পরে ওই ১০% জমির পরিবর্তে ৫% জমি এবং নগদ ৩ লাখ টাকা ৩ মাসের মধ্যে পরিশোধ করার সাব্যস্ত হয় ওই সালিশ বৈঠকে। পরে ৩ মাস অতিবাহিত হয়ে আরও কয়েক মাস পরেও জমি ও টাকা না দিয়ে মোহাম্মদ ইয়ানুচ আলীসহ একই পরিবারের লোকজন কূটকৌশলের আশ্রয় নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মোহাম্মদ ইয়ানুচ আলী তার ২ ছেলে সহ অপরাপর লোকজন ঘটনার দিন মোহাম্মদ তাজুল ইসলাম তার ছেলে মোহাম্মদ ছামিদুল ইসলাম সহ পরিবারের লোকজনকে ইয়ানুচ আলীর বাড়িতে ডেকে নিয়ে যায়। এই সময় তারা ওই বাড়িতে প্রবেশ করলে গেট লাগিয়ে দিয়ে তাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে ওই হামলার ঘটনা ধামাচাপা দিতে মোহাম্মদ ইয়ানুচ আলী তার নিজ বসত ঘরে অগ্নিসংযোগ করে উল্টো তোফাজ্জল হোসেন ও তার ছেলেসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে সদর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। অপরদিকে তোফাজ্জল হোসেনও মারপিটের ঘটনায় মোহাম্মদ ইয়ানুচ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ব্যাপারে ১২ এপ্রিল রোববার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন এ ঘটনায় উভয় পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে, তবে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি এমনটাই জানান। তো এক পক্ষের বাড়িঘর দেখলাম আগুন পুড়ে গেছে, আরেক পক্ষ তাদেরও কিছু বক্তব্য আছে, তারাও আহত হয়েছে। তো উভয় পক্ষের কথা আমরা শুনলাম, মামলা সাপেক্ষে আমরা তদন্ত করে যে বিষয়গুলো দেখব।